थोड़ा सा ख्वाब हुआ है, थोड़ा है बाकी, थोड़ा सा ख्वाब हुआ है, थोड़ा है बाकी। हम तो दिल दे चुके, ओ हम तो दिल दे चुके, बस तेरे ख्वाब है बाकी। थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। দেখো এখানটা আর এখানটায় কিন্তু অ্যালার্জি উঠে গেছে। তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো দুটো একসাথে পড়েছে। তোমরা সবাই খুব 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 আনন্দ করো অবশ্যই, মানে পরিবারের সাথে, ঠিক আছে? আর যারা কিনা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরবে সেই সবের মধ্যে বাবা আমি ঢুকবো না। তাদের আবার ঘুরতে বলবো খুব সমস্যা, তারপরে বাড়ির লোক বলবে এই তোদের মাথাটা খেয়েছে ওই মেয়েটি। না বাবা আমি এইসবের মধ্যে নেই। তো কথা হচ্ছে তোমরা গতকাল যে ব্লগটা গেছে তোমরা অনেকেই ভালোবেসেছো এবং অনেকেই বলেছো খুব ভালো লেগেছে তোমাদের এবং বলেছো যে দিদাকে নিয়ে একটু আলাদা ব্লগ করতে। অবশ্যই এবার দিদাকে নিয়ে আলাদা ব্লগ হবে। তো ব্লগ মানে কি ভিডিও হবে। তো কথা হচ্ছে বামন আমাদের বাবা ইটিং শোতে আমি ভেবেছিলাম বামন টেক্কা দিতে পারবে না ওরম কপকপাইয়া খাইয়া, কিন্তু কপকপাইয়া খাইয়া কি সুন্দর টেক্কা দিয়ে দিয়েছে গো। টুকলির থেকেও বেশি বেশি ভিউজ হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, আমিও একদিন কপকপিয়া খেয়ে দেখাবো নাকি, আমারও ভিউজ চাই। যাই হোক, হ্যাঁ জাস্ট না আমি কোনোদিন ইচ্ছে হলে করবো, কিন্তু ওরকম খেতে না কেমন একটা লাগে, বুঝতে পেরেছো? আর অত তাড়াতাড়ি খেতে পাই না বাবা, খুব তাড়াতাড়ি খেতে হবে কপ 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 করে। কিন্তু বামন তো আস্তে আস্তেই খায় না, মানে একটু স্পিডটা মনে হয় বাড়িয়ে দিয়েছে। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বামন বলছে বেগুনের ছাল ছাড়িয়ে খেতে হচ্ছে। বেগুনটা ভাজা তো, আসলে তুই বলতে চাইছিলি বেগুনের ছাল ছাড়াবি, আসলে তোর সবসময় ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে আর কি রোস্ট করা স্বভাব আর কি। তো তাই জন্যই তো তোকে নিয়ে রোস্টিং করি। এরকম একটা ক্যারেক্টারকে কখনোই ছাড়া যায় বামন? কি বামন ছাড়া যায় বলো? তুমি তো সেদিন বেগুনের টকবগাইয়া যখন ঝোল মানে মাছের ঝোল খাইতেছিল তখনও তো ঝোল মানে বেগুনের ছোকলা ছাড়ালে। আসলে তোমার ছোকলা ছাড়ানোটা একটু অভ্যাস, মানে এক একজনের এক একটা অভ্যাস থাকে। যেরকম তোমার ছোকলা ছাড়ানো অভ্যাস, তারপরে পটলের বীজ এইসব বীজগুলো ফেলে দিয়া, উচ্ছের বীজগুলো এগুলো ফেলে খাওয়া অভ্যাস, এক একজনের এক একটা অভ্যাস থাকে। তো তারপরে ওদের নিজস্ব কথাবার্তা হচ্ছিল। খাবারের মধ্যে কি ছিল তোমরা সবাই জানো, সেটা আমরা ব্লগে দেখে নিয়েছি। পাতলা করে মুসুর ডাল, বেগুন ভাজা, তার সাথে অমলেট কারি। তো কথা হচ্ছে এবার চলে যাই টুকলির ব্লগে। যাই হোক, বাপরে বাপ টুকলির খুব শীত পড়ছে গো, খুব শীত পড়ছে, যার কারণে টুকলি গলায় একটা জড়িয়েছে, মাথায় একটা জড়িয়েছে। টুকলি ওষুধের দোকানে মানে খবর নিতে গেছিল, মানে নিজের ওষুধ নিতে গেছিল, তার সাথে খবর নিতেও গেছিল যে হালচাল क्या है जनाब, हलचल क्या है, क्या चल रहा है अभी। तो जनाब মানে ওষুধের দোকানে জনাব বলছে अभी तो बहुत মানে সবার সর্দি কাশি চলছে। কি চলছে? সর্দি কাশি চলছে, এরকম জানাব আর কি বললো। তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারপরে টুকলি হচ্ছে ওই অমলেট কারি রান্না করলো এবং রান্না করতে করতে বলল যে টুকলির নাকি ডিম প্রচণ্ড পছন্দ। এই কথাটা আমরা কিন্তু ওই যে টুকলির শ্বশুর বাড়িতে আমরা শুনতে 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 থকে গেছি। কিন্তু কি বেশ কিছুদিন আগে টুকলি কি বলছিল, আমার না ডিম খেতে ভালো লাগে না, কেন কি জানি। কিন্তু টুকলি নিজেই বলেছিল, আসলে টুকলি এত পরিমাণে মিথ্যা কথা বলে যার কারণে কখন কি বলছে কখন কি করছে সবটাই ভুলে যায়। তো যাই হোক, অমলেট কারি খুব প্রিয়, আমরা জানি টুকলি সবই প্রিয়, শুধু দুটো জিনিস খায় না, একটা হচ্ছে গু খায় না গন্ধে আর লোহা খায় না শক্তে, আদারওয়াইজ সব প্রিয়। আজকের ব্লগটা অনেক কিছু বলবো আর কি। তো যাই হোক, এইসব খাওয়া দাওয়া হলো, লোডশেডিং, তার জন্য কিছু শেয়ার করতে পারছে না। শেয়ার করার আছেটা কি, ওই গুজু গুজু ভালোবাসা, চা খাওয়া, ওই রান্না করা, এই তো খাওয়া আর রান্না করা, বাস और कुछ नहीं है ब्लॉग के अंदर में। তো যাই হোক কথা হচ্ছে তারপরে টুকলি তোমরা জানো যে সোমবার মঙ্গলবারের জন্য প্রিপারেশন করে, মানে বাবার বার জয় বাবা লা 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 লা, জয় বাবা লোকনাথ,
যাই হোক, লোকনাথের সেবা আরাধনা করে, তো সেই কারণে বাসন মাজছিল এবং বাসন মাজতে মাজতে কিছু একটা কথা বলেছিল, সেই কথাটা আমরা পরে যাচ্ছি। তার আগে টুকলি কি করলো তোমরা দেখলে? বাসন মাজতো বলে বেসিন আমি ধুয়ে রাখি, মুখ থেকে কুলকুচি বের করে বেসিনটার মধ্যে ফেললো। তোমরা এরকম কখনো কোনোদিন করেছো? যেই বেসিনে আমরা বাসন মাজি, যেই বেসিনে আমরা সবজি ধুই, বেসিন বা সিঙ্ক বলা যেতে পারে, সেইখানে কুলকুচি করা জলটা ফেলছে। ভাবতে পেরেছো টুকলি কতটা পরিষ্কার? এরপরেও কি তোমরা ভাবছো খাবে? আমি তো কোনোদিন বাবার না, অনেকে করে, আমি দেখেছি অনেকে, অনেক মহিলারা এরকম করে। খাওয়ার বেসিন আমি দেখেছি, কার বাড়িতে দেখেছি বলবো না, কিন্তু অনেকেই দেখেছি মানে বাসন ফাসন মাজা হয়ে গেলে কুলকুচি করে ফেলে দিল। ই বাবা কি নোংরা! এদিকে বলে আমি খুব পরিষ্কার, খুব পরিষ্কার। আরে ভাই, যেখানে তুই সবজি ফেলিস, মানে আমরা অনেকেই দেখবে ঝুড়ির মধ্যে, আমাদেরও তো তোমাদের কলপার আছে, কলপারের মধ্যে কি একদম ঢেলে কি সবজি ধুই? কখনোই তা নয়। একটা ঝুড়ির মধ্যে মানে বা একটা ঝাঁঝরি থালার মধ্যে ফেলে সবজিটাকে ধুই, কিন্তু টুকলি কি করে, ও মানে একদম বেসিনের মধ্যে ফেলে দেয়, ফেলে সবজিটাকে ধুই। ইস কি ঘেন্না! তারপরে এই কুলকুচি দেখলাম, ওরে বাবা, কেউ হোম সার্ভিস নেবে? কাকিমা, কাকিমা কোথায় গেল তুমি? হোম সার্ভিস নেবে না? টুকলির জীবন থেকে কাকিমা কি আউট? হ্যাঁ টুকলি, তোমার জীবন থেকে কাকিমা কোথায় চলে গেল? আর কাকিমা খাবার নিচ্ছে না কেন? তুমি তো বলেছিলে নতুন বাড়িতে গেলে আর কোনো অসুবিধা হবে না, কারণ তখন তোমার জীবনে কাকিমা আসবে এবং কাকিমা তোমার কাছ থেকে খাবার দাবার নেবে। কোথায় গেল সেই কাকিমা? কেন খাবার নিচ্ছে না? আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে একটা ঘটনা বলল, ঠিক আছে? সেই ঘটনাটা তোমরা সবাই শুনেছো, সে তো সেই গল্পটাকে আমি রিপিট করতে চাইছি না। এবং কিছু ব্লগারদের উদ্দেশ্যেও কিছু বললো, যেমন কিনা হিতুর কথা কিছু বললো, যে হিতু প্রথমে বলেছে, আচ্ছা কি হয়েছে বিষয়টা তোমাদের সাথে খুলে বলি। টুকলির চ্যানেল থেকে নাকি তাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং সে বামনের চ্যানেলে গিয়ে বলেছে রিলস দেখে, খেয়েছো নাকি? আরে কি খেয়েছো? কি খেয়েছো? খেয়েছো নাকি মানে খেয়ে নিয়েছো মানে এই কথাটা বলেছে। बामन तो माल पीता है, बामन तो माल पीता है, ऐसा तो कुछ नहीं बोला। उन्होंने बोला कुछ खाया है क्या, हाँ कुछ पिया है क्या। तार माने कोल्ड ड्रिंक होते पारे, जलও খেতে পারে, অনেক কিছু খেতে পারে। কি বলেছে সে? বলেছে কি সে খেয়েছে? যাই হোক, তারপরে বলছে প্রথম কোন চ্যানেল থেকে এই কথাটা উঠেছে, সেটা হচ্ছে হিতুর চ্যানেল থেকে। তো কথা হচ্ছে টুকলি এটাই বোঝাতে চাইলো কর্মফল সবাই পাবে, এবং কর্মফল যখন পাবে সে যে মানুষটা যে কর্মটা করছে সে পাবে তা নয়, তার সন্তানাদিরা পেতে পারে, তার কাছের মানুষরা পেতে পারে, তার বাবা মারা পেতে পারে, এই ধরনের কথা বললো। এবং বললো যে টুকলি বামনকে নিয়ে যে কথাটা বলা হয়েছে, সে ওয়াইটি ছেড়ে চলে গেছে, মানে হিতুর কথা বলেছে, হিতু ওয়াইটি ছেড়ে চলে গেছে। এবং দুই বন্ধুর যার বাবা মারা গেছে তার সম্পর্কেও কথা বললো, যার বাবা মারা গেছে বললো তার কাছের মানুষটা চলে গেছে, সেও আমাদের নিয়ে করেছিল, সে কি কখনো ভেবেছে? আচ্ছা তুই তো কইতাছিলিস কোনো ভিউয়ার্সদের উদ্দেশ্যে, তাহলে চ্যানেলের উদ্দেশ্যে কেন বলছিস? মানে ইনডাইরেক্টলি কি তুই আমার কথা বলতে চাইছিস? দাঁড়া উত্তর আছে। তা হিতু কেন চলে গেছে সেটা একান্ত হিতুর ব্যাপার। হিতুও একটু চিটিং করেছেন, যেটা হচ্ছে ওয়াইটি থেকে পয়সা তুলেছিল। কি কারণে পয়সা তুলেছিল? যে বাচ্চা নেবে বলে, কিন্তু সেটার আমরা কিছুই দেখতে পারিনি। তো যাই হোক, এই রকম নিয়ে আমি ওকে নিয়ে কন্টেন্ট করেছি, যেহেতু ও মিথ্যে কথা বলেছে, তো ও তো মিথ্যে কথা বলেই। এবার ও কেন চলে গেছে সেটা ওর ব্যাপার, কিন্তু ও ভিডিও করলেও মানে ওর ভালোই ভিউজ আসতো, ঠিক আছে। এবার দুই বন্ধু বাবা মারা গেছে, দেখ বাবা কার যে কোনো, তাহলে অনেকের সন্তানরা, তুই বলছিস না কর্মফল, অনেক সন্তানরা পৃথিবীতে আলো দেখলো এবং মা সেই সময় চলে গেল, তাহলে কি তার মায়ের মানে কর্মফলের জন্য সন্তান চলে গেল, না কর্মের এই সন্তানের কর্মের জন্য মা চলে গেল? কোনটা? যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে তার তো কর্মফল মানে তখন থেকে স্টার্ট হয়নি, আর কর্মফল সবাই পায়, হ্যাঁ কাছের মানুষরাও পায়, ঠিক আছে। তাহলে কি বলতে চাইছিস? তাহলে তুই কি বলতে চাইছিস যে তোর জীবনে যে এই যে কর্মফলটা, সেটা কি তোর মা বাবা কিছু অন্যায় করেছিল বা তোর কাছের মানুষরা কেউ অন্যায় করেছিল বলে তুই সেটা ভোগ করছিস? মানে তুই তোর জীবনের কথাটা কি বলতে চাইলি আমাদের কাছে? তুই অন্যকে নিয়ে কালচার করার আগে না নিজের একটু দিকটা একটু রিভাইজ করে নিবি, ঠিক আছে। দেখ
তুই আমাকে নিয়ে অনেক কথা খারাপ খারাপ বলছিস, একদম বলিস না তা না, তোর কিন্তু রোজই চিরবিড়ায়, রোজই চিরবিড়ায়। আর যখন তোর ভিউজ পড়ে যায় তখন আরো বেশি চিরবিড়ায়। তো যখনই চিরবিড়ায় তখনই তুই আমাকে নিয়ে বলা শুরু করিস, এবং দেখছিস বলে কিছু লাভ হচ্ছে না। অনেকে চলে গেছে ময়দান ছেড়ে, বাট আমি ময়দানে এক খিলাড়ি হাম রয়ে গেই। তো এই খিলাড়িকে তুই সরাতে চাইছিস, এবং ওয়াইটি ছেড়ে চলে গেছে। দেখ, আমারও ইচ্ছে হলো আমি ওয়াইটি ছেড়ে চলে যাব, তুই সারা জীবন ওয়াইটি করবি বলে পণ করে এসছিস। আমি তো এরকম পণ করে আসিনি, আমার যতদিন ইচ্ছে হবে আমি থাকবো, না ইচ্ছে হলে চলেও যেতে পারি, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার, ইচ্ছার উপরে সমস্ত কিছুটা ডিপেন্ড করছে। আর কর্মফল, হ্যাঁ অবশ্যই কর্মফল, এই জন্মের কর্মফল পায়। তাই তুই বলছিস যে আমার পাপের ফল আমি পাবো। তুই আগে তোর পাপের যে ফলগুলো পাচ্ছিস সেগুলো ভোগ কর সুন্দর করে, এখনো কিন্তু তোর জীবনটা পড়ে রয়েছে। তাই কাউকে এই সমস্ত কথা বলার আগে নিজের জীবনটা একটু রিভাইজ করে নে, বুঝতে পেরেছিস? কারণ তুই কিন্তু ওই শ্বশুরবাড়ি থেকে লাত খেয়ে টিনের বাড়িতে থাকতিস, লাত খেয়ে পাকা ঘরে এসে নিজেকে খুব একটা কিছু মনে করছিস। দেখ, কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করে তাহলে কি সে কখনো ময়ূর হতে পারে বল? একটা তোকে সিম্পলি উদাহরণ দিলাম, সে কিন্তু কখনো হতে পারে না। তোর কিন্তু এখনো অনেক কর্মফল পড়ে রয়েছে, ঠিক আছে? তোর বা আমারও আমি আমার কথাও বলছি, ইনক্লুডিং মি, কারণ আমরা জানি না যে আমাদের আগামী ভবিষ্যৎটা কি হবে। কিন্তু তোর খুব অনিশ্চয়তার সাথে তুই বসবাস করিস, যার কারণেই তোর ক্ষোভটা তুই তুলিস। তুই বলছিস অনেকদিন ধরেই দেখছি এই সেই। দেখ, তোকে আরো কিছু কথা বলবো, আগে এই কথাটা শেষ করিনি, তারপর অন্য কথা যাচ্ছি। তো এই কথাটা তুই বলছিস, হ্যাঁ, তো তোর কিন্তু যেমন শ্বশুরবাড়ি থেকে লাত খেয়ে এই বাড়িতে এসছিস, এসে পাকা বাড়ি আর সিঙ্ক পেয়ে তুই নিজেকে মানে কি মনে করছিস, বুঝেছিস? তো তুই মনে করছিস হচ্ছে বেলহুলা লক্ষিন্দরের বাড়ি পেয়ে গেছি, তুই মনে করছিস যে আমি বিগ বস হাউস পেয়ে গেছি, এরকম অনেক কিছু তুই মনে করছিস। যাই হোক, সেটা বড় কথা না। তো বড় কথা হচ্ছে এই বাড়ি থেকে আবার লাত খেয়েও চলে যেতে পারিস ভবিষ্যতে। এবার সেই জায়গাটা ভালো হবে কিনা সেটা আমরা জানি না। এই যে তুই ঢপটা দিলি কিছুদিন আগে, যে তুই একটা জমি কিনছিস, সেটা কিনে বাড়ি করবি ঈশ্বরের আশীর্বাদ থাকলে, তো আমরা তো সবসময় তোর ঈশ্বরের মানে কাছে তোর বাড়ি ঘর যাতে হয়, লোকনাথ বাবার কাছে কি সেই কামনাই করলাম। তাহলে তুই এবার দেখা, আমি আমার কামনা কিন্তু সেরে ফেলেছি, তুই এবার দেখা বাড়ি ঘর করে। আর আমি যখন শুনেছি কি তোর বরকে দেখলে বোঝা যায়, মানে তোর বর না, সরি, তোর বাবুকে দেখলে বোঝা যায়, ঠিক আছে? बाहों में चलिया तेरे बाबू के देख से पता चलता है वो तो पीता है, वो तो जरूर पीता है। কারণ ও যে খেলে চোখ হয়ে যায় লাল লাল, ঢোলু ঢোলু হয়, এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় কে মালখোর আর কে মালখোর না। ইভেন আমি তো বুঝতে পারি, বুঝতে পেরেছিস? আমি চোখ দেখলেই মানুষের যে মাথার সমস্যা আছে কিনা সেটা বুঝে যাই, এবং মাতাল কিনা সেটা বুঝে যাই। অনেকদিন আগে দর্শকরা তোমাদের এই কথাটা বলি, আমি একটা ভদ্রমহিলার উদ্দেশ্যে বলেছি এনার মাথার সমস্যা আছে। আমার বাড়িতে খুব তক্কতক্কি করেছিল, মানে আমার বাপের বাড়ির লোকরা, না তুই কি করে জানছিস, তুই কি করে বুঝছিস। আসলে আমার শাশুড়ির মেন্টালি সমস্যা আছে, তার কারণে আমি ওনাকে নিয়ে ডাক্তারখানায় যেতাম আগে। তো সেই কারণে আমি মানে কাউন্সিলিং ওনার যখন হতো, তো ওনাকে নিয়ে আমি যেতাম, ঠিক আছে? তারপরে অনেক হসপিটাল ওনাকে নিয়ে আমি ঘোরাঘুরি মোটামুটি করেছি, এবং সেইখানে গেলে প্রচুর ধরনের মানসিক পেশেন্ট আসে, নার্ভের পেশেন্ট আসে। তো আমি চোখ মুখ দেখলেই ধরে নেব কার মেন্টালি সমস্যা আছে। তো যাই হোক, সেটা পরের বিষয়। তো এইবার কথা হচ্ছে, এবং মাতালকে দেখলে আমি বুঝতে পারি, ঠিক আছে? চোখ দেখলেই বুঝে যাব আমি, কেন অনেকেই চোখ দেখলে বুঝে যাবে, এটা কোনো কথা না। আর বামুনকে দেখলে পুরো বোঝা যায় লাইভে। আর যখন খেয়ে আসে, অনেক সময় অনেকের বেশি খেলে না কন্ট্রোল হারিয়ে ফেলে, তো সেই সময় স্পষ্ট বোঝা যায়। আর আরেকটা কথা যেটা তোকে বলছি, হ্যাঁ, তো কথা হচ্ছে আমি যখন এই যে অনেক চ্যানেল থেকে শুনেছি এবং আমি বক্তব্য রেখেছি, এবং আমি নিজে পুরো পারফেক্ট হয়েই বক্তব্যটা রেখেছি। পারফেক্ট মানে কি, আমি দেখেছি যে লাইভে খেয়ে বসেছে। এখন তোর দাদা বৌদি কলকাতা বালিরা যদি মানে দেখেও আনদেখা করে, সেটা আমার কিছু বলার নেই, কিন্তু বামুন অবশ্যই খায়। এবং আমি যখন খায় বলেছি তখন কিন্তু তোর যা এসে কমেন্টস করেছে এবং বেশ মজার মানে কি বলবো লুটেছে। তো সেই জায়গা থেকে খায় সেটা পরিষ্কার। এবং তুইও কিন্তু একদিন ভিডিওতে বলেছিলি যে বামুন খায় না, এটা বললে মিথ্যা কথা বলা হবে। অকেশনালি পারপাসে খায়, বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি উদ্দেশ্যে খায়, কিন্তু রোজ খায় না। মানে বামুন খায় কিন্তু রোজ খায় না। মানে ওহে নন্দলাল
কবে খায়, ওই যে একটা গান আছে না, জানো কি নন্দলা, মানে পাত্র ভালো, মানে বৃষ্টি হলেও খায় না হলেও খায়, ঠিক তোর বামুনটা সেরকম। এবার দেখ, এক আধ দিন মিস হয়ে যেতে পারে, খায় মোটামুটি রোজই, এক আধ দিন মিস হয়ে যেতে পারে। আর ওই সন্ধ্যের পর থেকে খেলেই মানে কেমন জানি বোঝা যায় তুই দেবতা মানিস, তুই ভগবান মানিস, তুই কি বলবো ইন্দ্রদেব মানিস, সেটা আমাদের জানার কথা না। যেটা দেখবো সেটা ভিডিওতে বলতেই পারি। এবার তুই আমার কর্মফল বিচার করার কে এবে, আমি বা তোর কর্মফল বিচার করার কে, সেটা তো ওই উপরওয়ালা বিচার করবে। কর্মের ফলটা তার কাছেই লেখা হবে যে কে কতটা কর্ম করেছে, বুঝেছিস তো। আসলে জানি যখনই ভিউজ পায় না, তোর মাথাটা আর কি কাজ করে না, তখন তুই শরীর খারাপ, অনেক কিছু অ্যাক্টিং করিস, এর আগেও করেছিলি, ঠিক আছে, এটা নতুন কিছু না। আবার যখন ভিউজ বেড়ে যায় তখন খুব গলার কণ্ঠ বাড়ে। তো যাই হোক, তুই বাহবা পাস, তোর অনেক চালা চামুন্ডারা আমাকে এসে বলছে আমি কর্মফল পাবো, আমার এই হবে সেই হবে, কেউ বললেও কিছু হবে না। আমাকে অনেকে বলেছে, ওয়াইটিতে আসতে গেলে এগুলো শুনতে হয়, অনেকে আমাকে বলেছে যে আমার কাছের কেউ মরে যাবে। কি মরে গেলে যাবে, মরার যার যতদিন আয়ু নিয়ে সে এসছে এই পৃথিবীতে, সে ততদিনই থাকবে, ঠিক আছে। আর আমি নিজে বেঁচে মানে নিজে লড়াই করাটা শিখেছি, নিজে হাতে মানে মোটামুটি সব কাজ করতে পারি। তো সেই কারণে কেউ যদি কাছের মানুষ চলেও যায়, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, কারণ আমি যেহেতু নিজের কাজটা সব করতে পারি। যে যতটা আয়ু নিয়ে এসছে সে ততটাই থাকবে, তারপরে কিন্তু সে চলে যাবে, ঠিক আছে। আর বাবা মার একটা সময় যাবে, এটা সবাই জানে। তো কথা হচ্ছে সেটা নয়। তারপর একটা কি বলতে গেলাম, হ্যাঁ তুই আবার কি বললি যে অনেকে টাকা কামাই করে নিজে সাজগোজ কেনার জন্য, এই সেই। হ্যাঁ ঠিক বলেছিস, আমি অনেক দামি দামি লিপস্টিক কিনতে চাই, অনেক লিস্ট করে রেখেছি, বুঝতে পেরেছিস তো। তোকে পিন্ডি চটকে, তুই নিজেও জানিস যে ওয়াইটিতে আসতে গেলে সবাই সবার পিন্ডি চটকায়, তাহলে তোর এত মানতে সমস্যা হচ্ছে কেন? ও বামনকে মাতাল বলেছি বলে, মানে মাতালকে মাতাল বলা যাবে না, পাগলকে পাগল বলা যাবে না, আর চরিত্রহীনকে চরিত্রহীন বলা যাবে না। এইটাই তো এখন ট্রেন্ড চলছে। তো দর্শক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আর বেঙ্গলি ব্লগার মৌমিতাকে দেখতে থেকো। এর পরের ভিডিওটা ধামাকাদার আসবে, অবশ্যই হাসির খোরাক।